আজকে বাবা বলল রাতে পরোটা আর তোমার হাতের স্পেশাল সয়াবিনের ওই রেসিপিটা খাবে বলেছে। ও মা বানিয়ে দেবে তো? আরে হ্যাঁ রে, কেন বানাবো না, এই তো বানিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে ছেঁকে তুলে নিয়েছি। এবার তাতে দিচ্ছি একটা ডিম, গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 2 চামচের মতো বেসন, সামান্য পরিমাণে নুন। এবার ভালো করে মাখিয়ে নিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে একটা একটা করে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। বলো মা। ও মা, আমি তোমার কাছে দাঁড়িয়ে থাকি, আমিও রান্নাটা শিখে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলোকে কিন্তু একদমই কড়া করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিয়ে তুলে নেব। এবার একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি আদা, রসুন, 3টে শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য পেঁয়াজ। দিয়ে মশলাটা বেটে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এখানে কুচো কুচো করে কাটতে হবে। এবার কুচো করে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 2টো টমেটো দিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ দিয়েছি এখানে, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর আবারও খুন্তি দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর অর্ধেকটা লেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছ মা। ও মা, দেখে তো মনে হচ্ছে তুমি মাংসই কষাচ্ছ। খেতে মাংসর মতনই হবে বলো। এবার 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মিক্সি জার ধোয়া জল। তারপর দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। তারপর আবারও একটু নেড়ে চেড়ে 1 কাপ জল এখানে দিয়ে দেবো আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিলে এরকম গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে এবার রুটি, পরোটা কিংবা ভাত দিয়ে খেয়ে দেখার পালা যে কেমন হলো। ও মা, তাড়াতাড়ি দাও গো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা।